নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশির এপ্রিল মাসের রাশিফল। এপ্রিল 2025 এই মাসটার রাশিফল বলবো। তো তার আগে বলে রাখি যে এপ্রিল মাসে কি পরিবর্তন হতে চলেছে গ্রহগতভাবে এবং নক্ষত্রগতভাবে। কিছু পরিবর্তন তো হচ্ছেই, যেটা মার্চের 30 তারিখেই হয়েছে, সেটা বড় পরিবর্তন, সেটা আর এপ্রিলে হবে না। কিন্তু এপ্রিলের আরও কিছু পরিবর্তন হবে, যেমন বুধের বক্রি হওয়া, তারপরে এরকম ছাড়াও হবে যেটা 11 এপ্রিল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ডে। প্রথম হচ্ছে 3 এপ্রিলের কথা না বললে নয়, কারণ 3 এপ্রিল মঙ্গল, তোমাদের লগ্নপতি মঙ্গল চলে যাবে মিথুন ছেড়ে কর্কটে, মানে রাশি পরিবর্তন করবে 3 এপ্রিল। সেই বিষয়ে আমি বলবো। এবং এই যে রাশি পরিবর্তন করবে লগ্নপতি মঙ্গলের, তো এটার ফলও হবে, পড়বে তোমাদের উপরে। কি পড়বে সেটা আমি একটা আলাদা ভিডিওতে বলে যাব। আর এরপরে বলবো যে এপ্রিল মাসের 11 তারিখে কি হবে। 11 তারিখে হবে দুটো ঘটনা ঘটবে। প্রথমত, ওই দিনই বৃহস্পতি রোহিণী ছেড়ে যাবে মৃগশিরা নক্ষত্রে, যা কিনা মঙ্গলের নক্ষত্র। আর ওই দিনই মঙ্গল দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু থেকে ছেড়ে চলে যাবে কোথায়, শনি নক্ষত্র পুষ্যায়, এবং থাকবে সেই কর্কটে, মানে নিচস্থ হয়ে। তাহলে লগ্নপতি মঙ্গল অনেক দিন পর্যন্ত পুরো এপ্রিল মাস জুড়ে নিচস্থ হয়ে থাকবে শনি নক্ষত্রে। এটা একটা নেগেটিভ দিক। আর এদিকে বৃহস্পতি থাকবে মঙ্গলের নক্ষত্রে, তাহলে বৃহস্পতিও নেগেটিভ হয়ে গেল। আর একটা ব্যাপার, শনি এরা তো ওদিকে 4টে গ্রহ পুরো এপ্রিল মাস জুড়ে থাকবে মীন রাশিতে, তোমাদের পঞ্চম ভাবে। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট একটা ঘটনা, সেটা হলো 29 এপ্রিল শনি পূর্ব থেকে উত্তর ভাদ্রপদে যাবে এপ্রিল মাসের 29 তারিখে। তাহলে আমি বলতে পারি, এটা আমি আগে বলেও ছিলাম, যে 29 মার্চ শনি যা কিছু করবে না, মানে 30 মার্চের কথা যদি ধরি, কারণ 29 মার্চ রাত্রিবেলা যাবে, তো 30 মার্চ যা ক্ষতি করবে না, ক্ষতি তো কিছুই করবে না, তবু বলছি অনেকে ভয় পাওয়াচ্ছে, অনেকে ভয় দেখাচ্ছে এবং অনেকে ভয় পাচ্ছে। তো ভয় পাওয়ার কিছু নেই, ভয় 30 মার্চ নেই। যদি একটু আধটু ভয় থাকে তো সেটা হবে 30 এপ্রিল বা 29 এপ্রিল, কারণ ওই দিন শনি নিজের নক্ষত্রে যাবে, যা কিনা উত্তর ভাদ্রপদ নক্ষত্র। শনি যখন নিজের নক্ষত্রে যাবে, মানে নিজের ঘরে যাবে, মানে নিজের নক্ষত্র মানে অনেকটা নিজের ঘরের সমান বলে ধরা হয়, তো সেই জন্যই বলছি যে নিজের ঘরে যখন যাবে তখন কিন্তু ফুল ফর্মে থাকবে। তখন কিন্তু শনি তার আসল রূপ দেখাতে পারে, অর্থাৎ যে ফলগুলো আমরা শনির দ্বারা পেতে পারি বলে মনে করছি, সেগুলো কিন্তু তখন পূর্ণাঙ্গ মাত্রায় আমরা পেতে পারি। তো এই হলো এপ্রিল মাসের কয়েকটি চেঞ্জের কথা বললাম। আরও অনেক চেঞ্জ আসবে, সেগুলো আমি সাপ্তাহিক রাশিফলে উল্লেখ করে দেব। তো এইগুলো চেঞ্জ, এবং এর ফল কি হবে, তো ফল কি হবে সেটাই আমি একটা একটা করে বলে যাব। প্রথমত আমি দেখতে পাচ্ছি 1 এপ্রিল মঙ্গলবার চন্দ্র থাকবে মেষ রাশিতে এবং কৃত্তিকা নক্ষত্রে, সেটা মঙ্গলের নক্ষত্র, রবি নক্ষত্র, কিন্তু রাশি সেটা মঙ্গলের। মঙ্গলের রাশিতেই কিন্তু চন্দ্র থাকবে। আর তোমাদের মঙ্গল জানো যে রাশিপতি বা লগ্নপতি। তো এই মঙ্গল সেদিনও দেখতে পাচ্ছি যে 1 এপ্রিলে মঙ্গল থাকবে ওদিকে মিথুন রাশিতেই পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতি থাকবে রোহিণী নক্ষত্রে, এবং এরকম করে সবাই মোটামুটি নক্ষত্র যেমন যে জায়গায় ছিল সবাই সেই জায়গায় থাকবে। কিন্তু তাই 1 এপ্রিল থেকে ওদিকে 10 এপ্রিল পর্যন্ত খুব একটা বড় পরিবর্তন ঘটবে না। ওই 11 এপ্রিল থেকে ওদিকে আবার প্রায় 20 এপ্রিল পর্যন্ত একটা মানে মাঝামাঝি জায়গা থাকবে। তারপরে আবার 20 থেকে 30 পর্যন্ত একটা আলাদা ফল পাওয়া যাবে। তো সেটা আমি একটা একটা করে বলে দিচ্ছি। প্রথমত, প্রথম যে দিনটা আমরা দেখতে পাচ্ছি, সে দিনটা আমরা দেখতে পাবো যে ওই যে 5টা গ্রহ একসঙ্গে থাকছে মীন রাশিতে, মানে পঞ্চম ভাবে শনি, বুধ, শুক্র, রবি, রাহু, এই 5টা গ্রহ একসঙ্গে থেকে ওই পঞ্চগ্রহী যোগ তৈরি করবে। তবে বলছি যে ওই পঞ্চগ্রহী যোগের সুফল তোমরা কিন্তু পাবে, এই জন্যই যে রবি ওখানে বলবান থাকবে। আমি এবারে লগ্ন ধরে বলবো, প্রথম লগ্নপতি থেকে শুরু করবো, মানে নাম্বার 1 যে ঘরটা, সেখান থেকে শুরু করবো, একেবারে 12 নম্বর ঘর পর্যন্ত যাব বিচার করতে করতে, যেমন করে আমি যাই প্রত্যেকটি, এবং পুরো মাসের জন্য এটা বলবো। মঙ্গলকে আমি ধরে নিচ্ছি যে কর্কটেই আছে সারা সব মাসটা, কারণ 3 এপ্রিল দুদিন কোনো ব্যাপার না। 3 এপ্রিল থেকে মঙ্গল কর্কটে চলে যাবে, নিচস্থ অবস্থায় থাকবে এবং শনির নক্ষত্রে থাকবে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে শনির নক্ষত্রে মঙ্গল থাকবে, মঙ্গলের অবস্থাটা খুব ভালো থাকবে না, এমনিতেই পজিশন নিচস্থ, আর শনির নক্ষত্রে থাকাটা খুব একটা মঙ্গলের জন্য ভালো কিছু নয়। তাহলে যদি লগ্নপতি নিচস্থ এবং পীড়িত থাকে, তাহলে কিন্তু
আমরা ধরে নেব যে আমাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। সঙ্গে সঙ্গে তাই নয়, যেহেতু মঙ্গল ষষ্ঠপতি, শরীর স্বাস্থ্যের সঙ্গে কী করতে হবে, আমাদের শত্রুদের সঙ্গেও একটু পাঙ্গা নিতে হতে পারে। তারা আমাদেরকে জব্দ করার প্ল্যান করতে পারে, তো তাদেরকে মোকাবিলা করতে হবে। ঋণ করা যাবে না, ঋণ থেকে সাবধান। এই আর একটা কথা বলবো, যেটা হচ্ছে যে শরীরের যত্নের কথা যেটা বলবো, তাহলে এপ্রিল মাসে অনেকেই কিন্তু শরীর নিয়ে একটু ব্যতিব্যস্ত থাকবে, এটা খুব সাবধান। বিশেষ করে রক্ত ঘটিত রোগ, মাথার কোনো কিছু রক্ত মাথায় উঠে যাওয়া এবং সেখান থেকে হার্টে অ্যাটাক হওয়া, এই রকম টাইপের রোগগুলো থাকবেই। গ্যাস ফর্ম করা, এই সমস্ত রোগগুলো বেশি করে আমাদের দেখা দিতে পারে, এবং এর থেকে আমি সবাইকে বলবো সাবধান থাকতে। এটা শরীর স্বাস্থ্য নিয়ে বললাম, এবং ষষ্ঠ ভাবের কথাটাও বললাম। তাহলে আমি মঙ্গলের কথাটা আরেকটু ডিটেলসে বলবো, যে শনির নক্ষত্রে থাকবে যখন, তাহলে শনির অনুযায়ী চলবে। তাহলে শনি এখন প্রথমত দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে থাকবে, দেবগুরুর বাড়িতে থাকবে, মীন রাশিতে থাকবে। তাহলে শনি খুব একটা খারাপ ফল এপ্রিল মাসে দেবে না। ওই যে বললাম, রং দেখাতে শুরু করবে 29শে এপ্রিল থেকে, তাহলে এপ্রিল মাসটা মোটামুটি চলে যাবে। তাহলে শরীর স্বাস্থ্য ছাড়া শনি ও মঙ্গলকে নিয়ে এই মাসে, অন্তত এপ্রিল মাসে, তেমন কোনো ভয়ের কিছু থাকবে না। শনি যেহেতু তোমাদের দ্বিতীয় নয়, থার্ড ও ফোর্থ হাউসের মালিক, তো তার মানে ঘর বাড়ি, মন মেজাজ কেমন থাকবে, মায়ের শরীর কেমন থাকবে, এইসব ব্যাপারে একটু কন্ট্রোল করবে, এইগুলো দেখবে। এবং সব আশেপাশের মানুষজনরা কেমন আমাদের সঙ্গে ব্যবহার করবে, তাদের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, এইগুলো শনি ওই কন্ট্রোল করবে 5th হাউসে থেকে। তো বৃশ্চিকের 5th হাউস কোনটা? মীন রাশি। তাহলে 5th হাউসে শনি ওখানে যাবে। তো 5th হাউস এমনিতে আমরা জানি সন্তানের বাড়ি, আর প্রেম, বিদ্যা, ডেলি রুটিন, প্রতিভা, ভবিষ্যতে পরিকল্পনা, তো এইগুলো আমরা 5th হাউস থেকে দেখতে পারি। কিন্তু আমি বলবো যে এই যে সন্তানের জন্য ভাবতে হতে পারে, সন্তানকে বিদেশ নিয়ে যাব কিনা, বা গেলে সে সেটেল হতে পারবে কিনা, এই বিষয়গুলো অন্তত এপ্রিল মাসে না নয় ভালো। এপ্রিল মাসে এই বিষয়গুলো যদি আমরা ভাবি, তাহলে দেখব যে ম্যাক্সিমাম খুব একটা মনের মতো ফল পাবো না। এপ্রিল মাসের পরবর্তী যে মাস, মে মাস, সেই সময় আমরা যদি এইসব নিয়ে ভাবি, যদি কারোর এরকম ইস্যু থেকে থাকে, তাহলে তাদেরকে বলবো যে অন্তত এপ্রিল মাসটা দাঁড়াতে। বাকি মে মাস থেকে আমরা আবার অ্যাজ ইউজুয়াল যার যেমন প্রবলেম সেগুলোকে সলভ করতে শুরু করতে বলবো। এপ্রিল মাসে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার জন্য আমি বলবো না, কারণ এপ্রিল মাসটা আমি মনে করি যে খুব কঠিন একটা মাস হবে। এমনিতে আমি বলেছি যে শনি যখনই মীন রাশিতে প্রবেশ করবে, তখনই কিন্তু একাধিক যোগ শুরু হয়ে যাবে, এবং সেগুলো সব নেগেটিভ যোগ। আর তখনই কিন্তু ওই যে মীন রাশিতে একটা ব্যতিব্যস্ত অবস্থা তৈরি হবে। তার জন্য পুরো এপ্রিল মাসটার উপরে একটা চাপ থাকবে সবার উপরে। এপ্রিল মাসের কোনো মাঙ্গলিক কাজ করতে আমি নিষেধ করেছি সবাইকে। বিশেষ করে সম্পত্তি কেনা বেচা থেকে শুরু করে বিবাহ বা অন্যান্য যা কিছু, যদিও চৈত্র মাস পড়বে, সেখানে বিয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু অন্যান্য যেসব মাঙ্গলিক কাজগুলো আছে সেগুলো না করাই ভালো। শুধুমাত্র একটাই কথা বলবো, এপ্রিল মাসের প্রথম দিকে সম্ভবত নবরাত্রি শুরু হচ্ছে। তো নবরাত্রি এবং মাতৃ আরাধনার মাধ্যমে আমি বলবো মাসটাকে বা দিনগুলোকে কাটালে খুব ভালো ফল পাওয়া যাবে। শনির এই যে ষষ্ঠ গ্রহী, পঞ্চগ্রহী, চতুর্গ্রহী যোগগুলো থাকবে না গোটা এপ্রিল মাস জুড়ে, এই যোগ গ্রহগুলো একটা ঘরের থেকে নেগেটিভ যোগ তৈরি করবে। এই যোগগুলোর যে ব্যাড এফেক্ট, যে কুফল, এই কুফলগুলোর থেকে বাঁচার জন্য সবথেকে বেস্ট উপায় হলো যে ওই নবরাত্রিতে আমরা যদি প্রতিটা দিন অন্তত কিছু করতে হবে না, একটুখানি সাত্ত্বিকভাবে থেকে মায়ের স্মরণ করো, মনের মধ্যে স্মরণ করো, যে যার মতন জপ করো না, কেউ কালী, কেউ তারা, কেউ হরে কৃষ্ণ, যে যার মতন করে শুধু মানস জপ মনে মনে করো। কোনো আড়ম্বর চাই না, কোনো পয়সা খরচ করতে হবে না, কোনো রকম কোথাও যেতে হবে না। আমি কোথাও যেতে বলবো না, মনটাকে তীর্থস্থান বানিয়ে নাও, মনটাকে ধর্মস্থান বানাও। কোনো পয়সা খরচ করতে হবে না, কোনো হেডেক নেই, কোথাও কোনো আর কোনো ঝামেলায় জড়াতে হবে না। তো এইটুকু করো। আমার মনে যদি জনার্দন থাকে, তাহলে আর কে আমাকে, কোথায় কোন শনি কোন রাহু, কেউ আমাকে ছুঁতে পারবে না। এটা মনে রেখো। এই রকম পলিসি নিয়ে চলো, নীতি নিয়ে চলো, দেখবে যে নেগেটিভিটিগুলো দূরে দূরে থাকবে।
অনেকটা ঝামেলায় কম পড়তে হবে, আর হচ্ছে যে মানসিক যে চাপ সেটা অনেকটা কম থাকবে। মন হচ্ছে সব কিছুরই মানে আমাদের সমস্যার কারণও যেমন, আবার শান্তিরও কারণ তেমন। এটাকে কন্ট্রোল করতে হবে, এটাকে নিজের মতো করে চালাতে হবে, যার যেমন জীবন। কেউ যদি বলে যে আমি ঠাকুর ঘরে সারা সারা দিন থেকে যদি আমি শান্তি পাই, তো সে সেই রকম করুক। আর কেউ যদি বলে আমার সারাদিন কাজ, ঠাকুরের দিকে তাকাবার সময় পাই না, তাহলে সে মনে মনে অন্তত তাকে স্মরণ করুক, যেমন যেভাবে সে পারে। কোনো রকম আচার আচরণের মধ্যে থাকতে হবে না, এটা বারবার বলে দিচ্ছি। আর এই যে সময়টা খুব পবিত্র একটা সময়, নবরাত্রির সময়, উত্তরায়ণের সময়, যে যখন দেবদেবীরা সবাই জেগে থাকে, তো এই সময় আমাদের সত্যিকারের আরাধনা করলে আমরা বেশি তাড়াতাড়ি ফল পাবো এবং সুফল পাই, বেশি পাবো, মানে আশীর্বাদটা বেশি তাড়াতাড়ি পাবো এবং বেশি পরিমাণে পাবো। তো এটা বলে দিচ্ছি। আরেকটা কথা, যদি যারা যারা করতে পারবে তাদের জন্য বলবো যে নবরাত্রির নবমীর দিনে, যেদিন আমরা রামনবমী বলবো, সেই নবমীর দিনে আমরা যদি পারি, যদি সম্ভব হয়, রামনবমী খুব পবিত্র একটা তিথি এবং খুব মানে দারুণ দারুণ একটা দিন। তো ওই দিনটা বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে বলবো, যদি সম্ভব হয়, রবিবার পড়ছে, সম্ভবত রবিবার পড়ছে, 6ই এপ্রিল এরকম একটা দিন আছে, তো সেই দিনটা বলবো একটা উপায় বলবো, যদি কেউ করতে পারো, রবিবার পড়েছে, মা কালীর কৃপায় কালীঘাটে চলে যাও। রামনবমীতে কালীঘাটে চলে যাও, মা কালীকে কি বলবে? কালী বলবে না, আমি বলে দিচ্ছি, মজা দেখো, একবার বিশ্বাস করে। কি বলবে? কালী বলবে না, মা কালী বলবে না, কি বলবে? মা ভুবনেশ্বরী। কি বললাম? রবিবার দিন, রামনবমীর দিন, 6ই এপ্রিল, যে যেমন পারো, যে যেখান থেকে পারো, কালীঘাটে হাজির হও। আর কি বলবে? নো মা কালী, নো মা তারা, মাকে ডাকবে মা ভুবনেশ্বরী বলে। কি বলবে? জয় মা ভুবনেশ্বরী। আর মা ভুবনেশ্বরী, তুমি ওই নামে তোমাকে ডেকেছি, তুমি ওই নামে আমার পুজো গ্রহণ করো, আমার প্রার্থনা গ্রহণ করো। দেখো, মন থেকে ডাকো, আর যা প্রার্থনা করবে মন থেকে ডাকো, দেখো মা সাড়া দেয় কিনা, ম্যাজিক দেখে যাও। কি বললাম? কালী বললে হবে না, তারা বললে হবে না, এর মনে থাকে, ব্যাস, ভুবনেশ্বরী। হ্যাঁ, যাই হোক, নবমীর দিন এটা করতে বললাম আমার প্রিয় দর্শকদের জন্য, বৃশ্চিক রাশির মানুষদের জন্য। বাকি সবাই করতে পারে, কিন্তু তারা তো আমার ভিডিও দেখে না, যারা অন্যান্য রাশির, তারা কি তাদেরকে আমি কি করে বলবো? ব্যাস, তোমাদেরকে বললাম, তোমাদের এইটুকু করে দেখো। আর বাকি যে নবমীর, যে মানে নবমী বলছি, ওই যে নবরাত্রি যে সময়টা, বাকি 9টা দিন একটু সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করো। মানে মদ মাংস খেও না বাবু, পরিষ্কার কথা। আর ওই সহবাসটা না করলে ভালো হয়, মানে বিশেষ করে দিনের বেলা সহবাস, বুঝতে পারছো? আর না করলেই ভালো হয়। হরি বল, ব্যাস, আর কিছু বলবো না। এবার চলো রাশিফলে চলে যাচ্ছি। এবার যেটা বলছি, যে মঙ্গলের কথাটা আমি বলেছি, মানে যেহেতু লগ্নপতির কথা বললাম, শরীরের দিকে যত্ন নাও, আর শত্রুর দিকে কেয়ারফুল থাকো, রোগের দিকে যত্নবান হও, মানে কেয়ারফুল থাকো, আর ঋণ করবে না, এটা মঙ্গলের জন্য বলে দিলাম। এরপরে চলে যাচ্ছি বৃহস্পতির জন্য, ধনপতি, ও ওদিকে পঞ্চমপতি, পুত্রকে ভালো রাখতে হবে, ওদিকে শিক্ষা ভালো করতে হবে, গ্রহণ করতে হবে, এবং ওদিকে সঞ্চয়ও করতে হবে। সেটা কি করতে পারবো? সেটা করতে পারবো এই করে, মানে যেহেতু আমাদের দেবগুরু বৃহস্পতি প্রথমে কিছুদিন থাকবে, মানে ওই যে 11 এপ্রিল বললাম, 11 এপ্রিল মানে 10 এপ্রিল পর্যন্ত থাকবে রোহিণীতে, মানে যেমন চলছে তেমন চলবে। তো ভালো মন্দ করে যেমন চলছে কেটে যাবে। এবার যখন দেবগুরু বৃহস্পতি যখন যাবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরায়, ঠিক তখন কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থাটা ঢিলে হয়ে যাবে, কারণ নক্ষত্রপতি মঙ্গল থাকবে নিচস্থ, তাই সে ভালো ফল দিতে পারবে না। তাহলে দেবগুরু বৃহস্পতিকে যাতে ঢিলে অবস্থা, যার অবস্থা আছে, তাকে একটু শক্তপোক্ত করার জন্য কি করতে হবে? দেবগুরু বৃহস্পতি প্রতিকার করতে হবে, তাকে স্ট্রং করতে হবে। কিভাবে করব? এই যে বললাম রামনবমীর দিন ওই একটা উপায়। 2 নাম্বার যে উপায়টা বলছি বৃহস্পতির জন্য, সেদিন রামের পুজো হবে সব জায়গায়, রাম মন্দির বিভিন্ন জায়গায় থাকবে। তো রাম মন্দিরে ওই যে বললাম গেরুয়া পতাকা তোমরা দান করবে, যদি পারো। তো যদি না পারো কি হবে? কিচ্ছু চিন্তা করার কিছু নেই। হচ্ছে যে ওই যে লাল ফুল, তোমার হচ্ছে যে লাড্ডু, এই সমস্ত কিছু আছে, এই রকম গেরুয়া জিনিস, মানে অ্যাকচুয়ালি লাল জিনিস, এগুলোকে নিয়ে রামের মন্দিরে গিয়ে হাজির হও, দিয়ে পুজো দিয়ে এসো। আর যদি পারো তো ওই মন্দিরে বসে রাম চালিসা হোক, বা রামের যে কোনো মন্ত্র হোক, হনুমান চালিসা হোক, তারপর হচ্ছে বিষ্ণু সহস্রনাম জপ হোক, ওটা করে নাও।
যাদের যাদের বাড়িতে মানে কাছাকাছি রাম মন্দির আছে খুব ভালো হয়, আর না হলে তো বললাম কালীঘাটে চলে এসো, একবার চলে এসে মজা দেখো। আর কি বললাম, ওই নামে ডাকবে ব্যাস, তারপর কেলে মানে তার মিরাকল দেখে নাও। আচ্ছা, এবার চলে আসছি আমাদের দেবগুরু বৃহস্পতির কথা। আমি বললাম স্ট্রং করতেই হবে, না করলে কিন্তু আমরা ওই সঞ্চয়টা করতে পারবো না মনের মতো করে এই মাসে। আর পুত্রকে নিয়ে একটু নাজেহাল অবস্থায় থাকতে হবে, কারণ ওই পুত্রের ঘরে ওই ওই এতগুলো মানে 5টা 6টা গ্রহ একসঙ্গে থাকবে। চন্দ্র তো চলে যাবে, মানে 5টা কি ধরবো পার্মানেন্টলি, তারপরে আবার অন্তত 14 এপ্রিল পর্যন্ত 5টা গ্রহ থাকবে। তারপরে রবি যখন চলে যাবে কোথায়, মেসে, তখন আর চিন্তার কিছু নেই। এই অনেকটা চিন্তাটা দূর হবে। তো দূর হবে মানে একবারে চিন্তা চলে যাবে না, কারণ ওইখানে যে শত্রুরা থাকবে, বৃশ্চিকের সব থেকে বড় শত্রুগুলো সব এক জায়গায় থাকবে, ওই শুক্র রাহু শনি, আর তাদের সঙ্গে বুধ আবার যোগ দেবে। ব্যাস, তাহলে 4টে গ্রহ ওই পুরো মাস জুড়ে থাকবে ওই পঞ্চম জায়গা। তাহলে সন্তানকে নিয়ে এই মাসে খুব নাজেহাল অবস্থা থাকবে। আর ওই যে বললাম যে এই মাসে অন্তত এপ্রিল মাসে কোনো রকমের ভবিষ্যতে যে ইম্পর্টেন্ট পরিকল্পনা, যেগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, কিচ্ছু করব না, চুপচাপ বসে শুধু প্রার্থনা করব, আরাধনা করব, আর নিজের যে ডেলি ওয়ার্ক, যে নিত্যদিনের কাজকর্ম, সেগুলো করব। কোনো হেডেক নেবো না, বাদ বিতর্কে যাব না, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবো না, ইনভেস্ট করব না, বেশি ঝুঁকি নেব না কোনো কাজে। এই হলো, আমি কি বলেছি যে আমাদের এই মাসের ডিউটি হলো নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া, শত্রুর দিকে নজর রাখা, আর ও মানে সম্পদ ও অর্থকে এবং সময়কে সঠিকভাবে ম্যানেজ করা। ব্যাস, এই মাসের এক প্রথম কর্তব্য এগুলো। আর বাকি সময়টা যদি অবসর সময় থাকে, তাহলে একদম ভগবানকে দিয়ে দেওয়া ওই সময়টা, এবং সম্পূর্ণ নিজেকে বিলিয়ে দেওয়া ভগবানের পায়ে। এই হলো এই মাসের ডিউটি, ব্যাস, যেন মনে থাকে। আচ্ছা, তাহলে বৃহস্পতিকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এবার মানে ওই যদি আমরা পদক্ষেপ গ্রহণ করি, এবার চলে আসি শনিদেবকে নিয়ে। শনিদেব তো ওই যেহেতু দেবগুরুর নক্ষত্রে থাকবে, এখন শনিদেব দেবগুরুর বাড়িতেও আছে, মীন রাশিতে থাকবে। তাহলে শনিদেব চেষ্টা করবে চ্যালেঞ্জ আনার, ওই যে সন্তানের দিক থেকে একটু মন মন ভালো থাকবে না, বাড়িতে একটু ঝঞ্ঝাট বা বিবাদ বিতর্কের অবস্থা তৈরি হবে। তো এরকম অবস্থাগুলো তৈরি করবে শনিদেব। আবার অনেকে না গৃহ পরিবর্তন করতে হতে পারে, গৃহ সংস্কার করতে হতে পারে। তো এরকম সময় আসবে, সুযোগ আসবে, তো এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। আরেকটা কথা হলো যে শনিদেবের নজর থাকবে ওই ব্যবসার দিকে। 3 নম্বর দৃষ্টি ব্যবসায় আছে, তো বৃষ রাশির ওপরে থাকবে। এখন বৃষ রাশির ওপরে যখন শনির নজর থাকবে না, তখন ওটা নিচ দৃষ্টি, খারাপ দৃষ্টি, 3 নম্বর দৃষ্টিটা। তাহলে ব্যবসায় টান পড়বে, ব্যবসায় চ্যালেঞ্জ আসবে, ব্যবসায় ধার হবে কি লোকসান হবে, এখন খুব একদম হতে চাইবে না ব্যবসা, এটা কিন্তু মনে রাখো। আর দাম্পত্য জীবনে অনেক কলহ তৈরি হবে, বিবাদ তৈরি হবে। তাহলে কি বলছি, বিশেষ করে এপ্রিল মাসটা তো খুব হবে। এইবারে কি করতে হবে আমাদেরকে, আমি বললাম যে এই মাসে শুধুমাত্র যা যেমন চলছে, যার যা কারবার সব যেমন চলছিল তেমন চলুক, কোনো গুরুত্বপূর্ণ কাজ মানে সিদ্ধান্ত, বড় কোনো পদক্ষেপ নেওয়া, এগুলো আমরা করব না, শুধু নজর রেখে যাব। আর এমনিতেই শনির দৃষ্টি গুরুদেবের ওপরে পড়বে, যেটা নিজ দৃষ্টি, তার মানে ওই যে এপ্রিল মাস থেকেই শুরু করবে এই দৃষ্টিটা। গুরুদেবের ওপরে একটা বাজে দৃষ্টি থাকলে না, গুরুদেবের ওপর চাপ পড়বে, এমনিতে গুরুদেব দুর্বল হয়ে যাবে, মঙ্গল বৃহস্পতি দুজনে দুর্বল থাকবে। তো ওই এপ্রিল মাসটা খুব ভালো বুঝছি না, একটা খুব কী যে হবে বোঝা খুব মুশকিল। তো যাই হোক, আমি বলবো যে এই মাসের ডিউটি হলো যে ম্যাক্সিমাম টাইমটা একদম যেমন যা চলছে চলুক, আর বাকি টাইমটা ওই যে ভগবানকে দিয়ে দাও। কি হবে কিচ্ছু বলার নেই, খালি যা হবে তা যেন ভালো হয়, ব্যাস, সবার জন্য মঙ্গল হয়। আচ্ছা, এবারে দেবগুরুকে নিয়ে হয়ে গেল, শনিকে নিয়ে হয়ে গেল, মঙ্গলকে নিয়ে বলেছি, এবার শুক্রকে নিয়ে বলবো। শুক্র মানে আমাদের ষষ্ঠপতি, আর ওদিকে কত নম্বর, 12 নম্বর। খরচ কে করাবে, শুক্র। ব্যবসা এবং দাম্পত্য জীবনকে কে ঠিক রাখবে, শুক্র। এবং শুক্র থাকবে নিজেই রাহুর সঙ্গে। রাহু এমন একটা গ্রহ না, যার সঙ্গে থাকে তার মানে কারকতাটা বাড়িয়ে দেয়, তার কোয়ালিটি ব্যাড এবং গুড দুটোই বাড়িয়ে দেয়। যেমন শুক্র কথা বলি, শুক্র যদি আমার দাম্পত্য জীবনের কারক হয়, তাহলে আমার পার্টনারের মানে আমার যে জীবন সাথী হবে, সে এই মাসে এত ডিমান্ডিং হয়ে পড়বে না, মানে চাই 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 চাই, বা তার একটা এমন একটা ইচ্ছা বা এমন মনের অবস্থা তৈরি হবে যে যেগুলোকে পূরণ করতে কাল ঘাম ছুটে যাবে। একটা উদ্ভট টাইপের নানা রকমের চিন্তা চলে আসবে তার মাথায়, বা মানে তার একটা ইচ্ছা হয়ে গেল যেগুলোকে এখনই ইমিডিয়েট পূরণ করতে হয় বলে একটা দাবি উঠবে, তখনই
হয়ে গেল যে সেইগুলোকে তার দাবি মানা বা তার কথা শোনা এটা খুব কঠিন হয়ে পড়বে। তো এইটাকে না আমাদেরকে সতর্কভাবে মানে সতর্ক থেকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। এবারে শুক্র জন্য একটু খরচা হবে, খরচা বেড়ে যাবে। রাহু এই কাজটা করবে, খরচাটা খুব বাড়িয়ে দেবে। এই এপ্রিল মাসে পুরো শুক্রের জন্য এটা হবে। শুক্র উচ্চস্থ আছে ঠিকই, উচ্চস্থ ওর কোনো শুক্রের এই শুক্রের কোনো ভ্যালু নেই। রাহু যুক্ত শুক্রের কোনো ভ্যালু নেই, নেগেটিভ, একেবারে নেগেটিভ। যাদের শুক্র ঘটিত রোগ আছে শরীরে তাদের রোগগুলো বেড়ে যাবে, যেমন সুগার হলো, তারপর হচ্ছে যে ওই যে প্রস্টেট হলো, শুক্র ঘটিত যে কোনো রোগ সব খারাপ হয়ে যাবে, মানে আরো বেড়ে যাবে। তো খরচা বাড়বে, ব্যবসায় মন্দা হবে। কিন্তু আবার বলছি, রাহু ব্যবসায় আবার এক্সট্রা কিছু ইনকাম দিয়ে যাবে। শেয়ার মার্কেটে যারা এক্সপার্ট আছো, টপ এক্সপার্ট বা খুব বেশি এক্সপার্ট, তাদের তাদের না আমদানি বাড়বে, তাদের বিদেশ থেকে টাকা কামাবার সুযোগ আসবে, শেয়ার মার্কেটে ভালো তারা রিটার্ন পাবে। কিন্তু সেগুলো ঝুঁকি সাপেক্ষ, তাই এগুলো বুঝে শুনে করতে হবে। আচ্ছা, তো যাই হোক, শুক্রের কথা বললাম। শুক্র নেগেটিভ শুক্র যেহেতু, তাই বলবো যে খরচ বাড়িয়ে মাথায় হেডেক বাড়াবে, এটি থেকে সাবধান থাকাই ভালো। তার জন্য আমি বলে দিচ্ছি, শুক্রকে একটু শান্ত করতে গেলে এই যে রামনবমী আসছে, আমাদের নবরাত্রি আসছে, নবরাত্রিতে নবরাত্রির এই 9টা দিনের মধ্যে যে দিনটা প্রথম তিনটে দিন তোমরা ওই পারলে বাচ্চা মেয়েগুলোকে, যাদের 10 বছরের আন্ডার, যাদের এজ, এরকম কোনো বাচ্চা মেয়ে সাদা জিনিস তাদেরকে খাওয়াতে হবে, মিষ্টি, চকলেট, পায়েস বা দান করতে হবে। পারলে করে দিও। শুক্র এই যে নেগেটিভ এফেক্টটা এ মাসে দেওয়ার জন্য একবারে তৈরি হয়ে রয়েছে, কিছুটা হলেও কম হতেও পারে, এটা করে দিও। আমাদের নবরাত্রি চলার 3টে দিনের প্রথম 3টে দিনে এটা করতে হবে। বেশ, তো এবারে চলে যাব বুধের জন্য। বুধ রাহুর সঙ্গে থাকবে। বুধও তো নিউট্রাল, কারো ভালো করে না মন্দও করে না, এখন রাহুর সঙ্গে যুক্ত হয়ে গেছে, সঙ্গে শনিকে পেয়েছে, আবার বুধ শুক্রকে পেয়েছে। তো লক্ষ্মী যোগ করার ছিল, কিন্তু না, লক্ষ্মী যোগ করবে না, অলক্ষ্মী যোগ তৈরি করবে। ওই রাহুকে পেয়েছে যে মাথা হ্যাং করবে, বুদ্ধি ভ্রষ্ট করাবে, সময় অর্থ অপচয় করাবে। বুধ যেহেতু অষ্টমপতি, তাই বুধ কিন্তু ভালো ফল দিতে চাইবে না, অর্থ খরচ করাবে, এক্সট্রা অর্থ খরচ করাবে। ভালো কি হবে? হ্যাঁ, বুধ রাহু যাদের সঙ্গে বুধ রাহু যুক্ত হয়ে যারা কাজ করছো তাদের জন্য এক্সট্রা কামাই হবে, অষ্টমপতি, এক্সট্রা ইনকাম, এক্সট্রা প্রাপ্তি ভালো হবে। যারা বুধের জায়গায় কাজ করো, ম্যানেজমেন্ট হতে পারে, দালালি হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, যারা ডলারে কাজ করে, মানে ডলার নিয়ে যাদের কাজ, তো শেয়ার মার্কেট, কারেন্সি, এক্সপোর্ট ইম্পোর্ট, যারা যারা নার্সারিতে কাজ করে, নার্সারি মানে চারা গাছ, যাদের ছোটো ছোটো গাছগাছালি, প্রকৃতির সঙ্গে যারা কাজ করে, যারা কৃষি কার্য করে, যারা ইকোনমিক্সের কাজ করে, যারা সংখ্যাতত্ত্ব বা ওই যে রাশি বিজ্ঞান, এই এই বিষয়ে যারা কাজ করে, ট্রান্সপোর্ট, এই সমস্ত জায়গায় যারা কাজ করে, প্রকাশনা, বই প্রকাশ, সাংবাদিক, এদের জন্য একটা ভালো সময় আসছে এই এপ্রিল মাস বুধের দৌলতে। দারুণ একটা সময় তাদের জন্য, কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই। এক্সট্রা ইনকাম হবে, এক্সট্রা কামাই হবে, লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট, এখান থেকে ভালো টাকা আসবে। সুতরাং রেডি থাকো, এনজয় করো সময়টাকে, যা আসবে ভালো আসবে। কিন্তু ভালো যেটা আসবে সেটাকে লোভে পড়ে আবার ডাবল করার চক্করে পড়বে না, বারবার বলেছি, সেটা কিন্তু হারিয়ে যাবে। যদি বাই চান্স কখনো ভগবানের কৃপায় আসে বা রাহুর কৃপায় আসে, তো সেটাকে সামলে রাখতে হবে, সেটা যেন মনে থাকে। এবার আসবো আমাদের চন্দ্রদেবের কথায়। চন্দ্রদেব তোমাদের ভাগ্যপতি, ভাগ্য বড় চঞ্চল, কারণ এই যে ভাগ্যপতি নিজেই চঞ্চল। তো যখন চন্দ্র রাহুর সঙ্গে যাবে, চন্দ্র 15 তারিখের পর 15, 16, 17, 18, 4 দিন তোমরা একটু মানে একটু যে কোনো বিষয়ে 15, 16, 17, 18 আর্থিক বিষয়গুলোতে একটু সাবধান থাকতে হবে, মাকে নিয়ে সাবধান থাকতে হবে। ঠান্ডা লাগালে হবে না, যদি বাই চান্স কখনো এরা ইনফেকশন বা আমাদের মানে ঠান্ডা গরমের সময়, এখন ঠান্ডা খাওয়া যাবে না এই সময়, তোমার ঠান্ডা লাগা থেকে যেন বাঁচা যায়। বারবার বলছি, মঙ্গল এখন নিচস্থ অবস্থায় আছে, তো
শরীরের ইমিউনিটি কম হওয়ার চান্স থাকবে, ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকবে। তো এখান থেকে বাঁচতে হবে ওই যে 3-4টে দিন। তো এটা বলে দিলাম। চন্দ্র এই 4টে দিন ছাড়া অ্যাজ ইউজুয়াল যেমন একটা ফল দেয়, মিডিয়াম ফল, ভাগ্য ভালো যে খুব হবে তাও নয়, আর খারাপ থাকবে তাও নয়। এমনিতেই তোমাদের চন্দ্র জন্মগত নিচস্থ, সে খারাপ ফলই ম্যাক্সিমাম সময় দেয়। তো চলে যাবে ভাগ্য ভাব মোটামুটি। এই মাসে যদি বলি যে কেমন থাকবে ভাগ্যটা, 50% ভালো 50% মন্দ নিয়ে চলতে হবে। এর থেকে বেশি ভগবান দেবে না, আর দেয়নি এই মাসে, তো দেয়নি। এই মাসটা কি হবে, পেরিয়ে গেলে বাঁচি, 30টা দিন পেরিয়ে গেলে বাঁচি। আবার চলে আসছি রবিকে নিয়ে। রবি 15 দিন মানে 14 এপ্রিল পর্যন্ত রাহুর সঙ্গেই থাকবে, শনির সঙ্গে থাকবে, শুক্রের সঙ্গে থাকবে। তবুও রবি মোটামুটি ডিগ্রি অনুযায়ী দেখতে পাচ্ছি ভালো জায়গায় থাকছে। রবিকে নিয়ে তেমন চিন্তার কারণ না থাকলেও রবি কর্মের জায়গায় একটু ডিস্টার্ব দেবে, গ্রহণ যোগ তৈরি করেছে। কারণ রবিকে নিয়ে এ মাসের কোনো আশার কথা আমি শোনাতে পারছি না, অন্তত 14 এপ্রিল পর্যন্ত কোনো আশার কথা শোনানো যাবে না, একবারে বন্দি থাকবে পুরো শুক্র রাহুর হাতে রবি। তো ওই 15 তারিখের পর থেকে যদি একটু ভালো দেখতে পাওয়া যায়, কারণ রবি 15 এপ্রিলের থেকে উচ্চস্থ অবস্থায় থাকবে, একেবারে মেষ রাশিতে মঙ্গলের ঘরে থাকবে, তো উচ্চস্থ অবস্থায় থাকবে। তো এই সময় মানে 15 এপ্রিলের পর থেকে কর্মজগতে উন্নতি, সাফল্য, কর্মের প্রেশারটা কমবে, কারো কারো নতুন চাকরি হবে। তো এই ব্যাপারগুলো ওই আমাদের মেষ রাশিতে যখন থাকবে 15 এপ্রিলের পর থেকে বাকি 30 এপ্রিল পর্যন্ত এটা ঘটবে। কারণ রবি ওই 15 দিন একেবারে চাঙ্গা থাকবে, উচ্চস্থ অবস্থায় থাকবে। সুতরাং কর্মে উন্নতি যখন মানে ওই টাইমটা তোমাদের 15 দিন পিক আওয়ার্স, মানে কর্মে উন্নতি করার, মানে যারা যারা চাইছো কর্মজীবনে একটু পরিবর্তন, একটু বেটার কিছু, তাহলে তারা ওই সময় 15 দিনে একবারে লেগে পড়ো জল খেয়ে, আদা জল খেয়ে। এবারে বুধের কথাই বলছি। বুধ যেমন কেড়ে নেবে তেমনি দেবে, সুতরাং বুঝে শুনে কাজ করতে হবে। বাকি দ্বাদশপতি শুক্রের কথা বলেছি, খরচ বাড়াবে, আইনি ঝামেলায় পড়তে পারো, হসপিটাল যেতে হতে পারে। মঙ্গল নিচস্থ, শুক্র পীড়িত এবং দ্বাদশপতি পীড়িত, রাহুর দ্বারা গ্রস্ত এবং রবির দ্বারা গ্রস্ত, সুতরাং হসপিটাল যাওয়ার চান্স থাকবে এবং পায়ে চোট লাগার চান্স থাকবে। সুতরাং কোন কোন বিষয়ে এই মাসে শরীর স্বাস্থ্য নিয়ে খুব নজর রাখবে, আমি বারবার বলছি, খুব সাবধান। তো এই মাসে আমি বলছি যে যদি পুরোটা নিয়ে বলতে হয় যে কেমন যেতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, মোটামুটি 65 থেকে 70%, 65-70 যাবো না, 65 ভালো রেজাল্ট, বাকি 35 তোমরা একটু ম্যানেজ করে চলার চেষ্টা করবে, তাহলে মোটামুটি এই মাসটা কাটিয়ে উঠতে পারলে আমি মনে করি যে ঈশ্বরের আশীর্বাদে তোমরা কাটিয়ে উঠতে পারবে। তো ঈশ্বর আশীর্বাদ করেছে বলে মনে করবো যদি সব কিছু ভালো থাকে। আর নবরাত্রি হলো সব থেকে বেস্ট টাইম, মানে সমস্ত গ্রহের নেগেটিভিটিগুলোকে কাটিয়ে নেবার। তো নবরাত্রি 9টা দিন যেভাবে বললাম এতক্ষণ সেভাবে করবে, অন্তত কিছু না হলেও। আমি বলছি টাকা পয়সা বাড়ি গাড়ি কোটিপতি তো হবে না কেউ, এটা সম্ভব নয়, মানে যারা হবার তারা আমার ভিডিও দেখবেন, আমি তাদের জন্য বলছিও না। তো যারা মানে চাইছো যে অন্তত শান্তি পেতে, মানে যেটা আছে সেটাই থাক, যেন মাইনাস না হয়, যদি এইটুকু চাও তাহলে ওই নবরাত্রিকে প্রপারলি ইউজ করো, যার যেমন ক্ষমতা, যার যেমন ইচ্ছা সেভাবে। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাকুক।